নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে একটা দইয়ের ঘোল আর দইয়ের লস্যি এই দুটো শরবত তৈরি করে দেখাবো। চলো শুরু করি। এর জন্য আমার যা যা লাগবে তা হলো দই, বিট নুন, গোলাপ জল, চিনির গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লেবু আর ভাজা জিরের গুঁড়ো। এবার শুরু করি। লস্যি এবং ঘোলের মধ্যে বেসিক পার্থক্য যেটা, লস্যি একটু মিষ্টি টাইপের হয় আর ঘন হয়, আর ঘোল একটু পাতলা হয় যাতে টক মিষ্টি সব কিছু থাকে। প্রথমে আমি দইয়ের লস্যিটা করে দেখাবো। দইয়ের লস্যি করার জন্য যদি আমরা হাতে বিট করতে পারি, অর্থাৎ ডালের কাঁটা যেরকম হয়, বেশি পরিমাণে লস্যি করতে গেলে দইয়ে ওই কাঁটাটা দিয়ে করলে ভালো হয়। আমি যেহেতু এখানে 1 গ্লাস করব, তাই আমার চামচ দিয়েই হয়ে যাবে। তাও আমি সাথে এই কাঁটা চামচটা রেখেছি। প্রথমে আমি এই ঘটিটার মধ্যে, তোমরা যে কোনো কিছু নিতে পারো, সরাসরি গ্লাসেও নিয়ে করতে পারো। এইটার মধ্যে প্রথমে আমি দই দেব। তোমাদের প্রথমেই বলেছি, লস্যিতে দইয়ের পরিমাণ বেশি থাকে কারণ লস্যিটা ঘন হয়। আমি এখানে প্যাকেটজাত যে দই, সেই দইগুলো নিয়েছি। প্রথমে আমি এর মধ্যে বেশ খানিকটা আগে দই দিয়ে নেব। বেশ অনেকটা পরিমাণ দই দিয়ে দিয়েছি। এখানে আমার কাছে 380 গ্রামের যে প্যাকেট, সেটা নিয়েছিলাম। এখানে খুব অল্পই রেখেছি, অর্ধেকের বেশি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি চিনির গুঁড়োটা দেব। চিনির গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবে, তাতে ভালো হবে। আমি এখানে 2 চামচ চিনি দিলাম। খুব বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না, অতিরিক্ত মিষ্টি হলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার এটা আমি খুব ভালো করে এর মধ্যে এই কাঁটা চামচটা দিয়েই আমি এইভাবে গুলতে থাকবো যতক্ষণ না এটা মিশে নরম হয়ে যায়। লস্যির মধ্যে কিন্তু একটা ক্রিমি টেক্সচার থাকে, সেটা মাথায় রাখতে হবে। এই দইটা চিনির সঙ্গে আমি ভালো করে মিশিয়েছি। এবার এর মধ্যে আমি এই 5টা টুকরো বরফ দেব। যারা বরফ না খাও তারা ঠান্ডা জল ব্যবহার করতে পারো। যদি ফ্রিজের জল না খাও তাহলে নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করবে। এই বরফের সঙ্গে এটাকে আমি আরও ভালো করে মেশাবো। এখানে একটা কথা বলে দিই, যে বরফ দিয়ে বরফটা গলুক তারপরে আমি দইটা মিশিয়ে নেবো জলটা, তা কিন্তু নয়। বরফের সাথে এই দইটা মেশালে এর টেক্সচারটা খুব ভালো আসবে। আর একটা কথা বলি, লস্যির মধ্যে অনেক সময় ফলের পাল্প মেশানো হয়, সেটাও ভালো লাগে। ধরো এর মধ্যে যদি আমের পাল্প মেশানো হয় তাহলে তার অন্যরকম স্বাদ হবে, আর প্লেন দইয়ের লস্যি তার অন্যরকম স্বাদ। অতএব এই বরফের টুকরোটা দিয়ে কিন্তু আমাকে কন্টিনিউয়াস নাড়তে হবে এবং এটা মেশাতে হবে। এইটা বরফের সঙ্গে এই দইটা আমি খুব ভালো করে মেশাচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দেব, 2-3 চামচ বলতে পারো। এইটা দিয়ে মেশাবো। এখানে একটা কথা বলে রাখি, তোমরা ভাবতেই পারো এতক্ষণ ধরে মেশাবো কেন, আমি মিক্সিতে করে নেব। মিক্সিতে করতে পারো, কিন্তু মিক্সিতে না দইটা বড় তাড়াতাড়ি বড় পাতলা হয়ে যায়। এই ক্রিমি টেক্সচারটা আনার জন্য হাতে করলেই খুব ভালো হয়। সেই জন্য আমি এটা হাতেই ফেটাবো। এই অবস্থায় আমি একটু টেস্ট করে দেখলাম মিষ্টিটা একটু কম আছে, তাই আমি এখানে আরও সামান্য একটু মিষ্টি যোগ করব। পাশাপাশি আমি ঘোলটা রেডি করে ফেলবো। ঘোলের জন্য আমি দেখছো তোমরা অনেকটা কম, এটা যার যেরকম প্রয়োজন, ঘোলের দইটা যে যেরকম পাতলা খাবে সেরকম করবে। তো মোটামুটি আমি এখানে 4 চামচ মতো দই দেব। এটা আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করব। বাকি সব দইটাই কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এবার এখানে আমি 1 চামচ চিনি দেব। এটা মনে করলে কিন্তু কেউ চিনি ছাড়াও খেতে পারে। এবার এই সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো, ঝাল যেন না হয়। দেবো ভাজা জিরের গুঁড়ো। এই বিট নুনটা দেবো, যেহেতু আমি সাদা নুন দেবো না তাই সামান্য একটু বেশিই দিয়েছি। এবার এইগুলোর মধ্যে, এই দইয়ের বাটিটার মধ্যেই একটু জল দেবো। এই দইয়ের বাটিটা ধুয়ে এই জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি এটা ভালো করে। এবারে এখানে আমি প্রয়োজন মতো জল দেবো। এটা দেওয়ার পর আরও একবার একটু ঘুরিয়ে নেবো। আমার তৈরি হয়ে গেছে। যেহেতু এগুলো প্যাকেটজাত দই, এতে খুব টক থাকে না, তাই এখানে আমি সামান্য একটু লেবুর রস মেশাবো। এটা আমি একদম গ্লাসে দিয়ে দেবো। আগে 5 টুকরো বরফ দিয়েছি, লেবুর রস দিয়েছি, দিয়ে এবার আমি এটা এর মধ্যে ঢেলে দেবো। এটা যথেষ্ট পাতলা। এখানে মনে করলে কেউ আরও একটু বরফ দিতে পারো যদি ভালো লাগে। এবার এর ওপরে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলেই তৈরি আমার ঘোল। ঘোলটা তৈরির ফাঁকে ফাঁকে এটা আমি নাড়িয়ে দিচ্ছিলাম। এটাও তৈরি হয়ে গেছে।
এবার এর মধ্যে যেটা মেশাবো সেটা হলো এই গোলাপ জল। গোলাপ জল না দিলে ঠিক লস্যির যে ফ্লেভারটা সেটা আসে না, কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এবার এটাও আমি সার্ভ করে দেবো। এর মধ্যেও আমি বেশ 5-6 টুকরো বরফ দিয়ে দিয়েছি, এবার ওপর দিয়ে আমি ঢেলে দেবো। এবার এটার মধ্যে আমি 2টো স্ট্র দিয়ে দিচ্ছি, এই একটা, এই একটা। এখানে অনেকে রোজ সিরাপ মেশান, এর মধ্যে আমের পাল্প মেশাতে পারো, অনেক সময় অন্য যে ফল যে ভালোবাসে সেগুলোর পাল্প মেশানো যেতে পারে এই মিষ্টি লস্যিতে। আর ঘোলটা এরকমও রাখতে পারো, আরও পাতলাও করতে পারো, এটা তোমাদের প্রয়োজন মতো। তাই আমি এই বেসিক যে ধারণাটা ঘোল আর লস্যি সেটা দেখিয়ে দিলাম। লস্যি কিন্তু সবসময় একটা ক্রিমি মিষ্টি জাতীয় টেক্সচারে আসে, আর ঘোল পাতলা, এর মধ্যে টক মিষ্টি দুটোই থাকবে। ঘোলটা হজম করা খুব তাড়াতাড়ি সম্ভব, যেহেতু ঘোলটা পাতলা। লস্যি কিন্তু একটু হেভি বলেই বিবেচিত হয়। তৈরি হয়ে গেল আমার আজকের আইটেম, দইয়ের ঘোল আর দইয়ের লস্যি। তোমরাও সকলে তৈরি করো, তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশান থাকলে তাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।